অনেক অল্প। আমি 18+ আপনার বিয়ে করেছি ফিতনা থেকে বাঁচার জন্য। তো আমার বউ পড়াশোনায়, কিন্তু আপনার ও আমার মায়ের সঙ্গে সময় সময় তর্ক লেগে যায়। মানে আম্মা চায় কি বউ কিছু ভুল করছে তোকে শিক্ষা দেওয়ার জন্য, মানে আমার মায়ের গলাটা একটু জোরে, তোকে একটু জোরে আওয়াজে বউকে বলে দেয়। তো আমার বউ তর্কতে লেগে যায়। তো আমি আমার বউকে জোরপূর্বক ওকে বারণ করি কি তুমি এরকম করতে পারবে না, বা তুমি এরকম আমার মায়ের সঙ্গে করবা না, তোমাকে বকছে তোমার ভালোর জন্যই, আর ও তোমার মা, তোমাকে বকতে পারে। তো আমি ওকে জোর করে বারণ করি। আর দ্বিতীয়, আমার একটা ভাবি আছে, ওর সঙ্গেও কোনো ঝামেলা হয় তো আমি ওকে জোরপূর্বক বলি ভাবির জন্য ঝামেলা হলে তুমি ছোট হয়ে থাকবা, মাপ চাইবা। আমি কি ওকে জোর ভাবে আপনার নাসিহাত করতে পারবো, বা আমি কি ওর উপর জুলুম করে দিব না? তো এটাতে না না, এটা চলবে না। তোমার মায়ের সাথে শাশুড়ির সাথে তর্ক করা জায়েজ না, প্রথম কথা। হ্যাঁ, কথা কথা উত্তর জি করা, তর্ক করা জায়েজ না। তবে ভালোভাবে বুঝাইতে পারে, হয়তো অনেক সময় শাশুড়ি ভুল বুঝছে অথবা সীমা লঙ্ঘন করছে, নরম ভাষায় বুঝাইতে পারে। কিন্তু যদি দেখা যায় ওতে আরো গরম হয়ে যাচ্ছে, তাহলে তো পরিবেশটা আরো খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য তর্ক করা নিষিদ্ধ বড়দের সাথে। বা শাশুড়ি শাশুড়ি নিজের মা নয়, কিন্তু নিজের মাটা নিজের মা, তোমার মা সেটি, এটা ভুল ধারণা আমাদের দেশে। কিন্তু শাশুড়ি, তারও মর্যাদা আছে। যখন স্বামী, কারণ শাশুড়িকে সন্তুষ্ট রাখলে স্বামী সন্তুষ্ট থাকবে। সুতরাং শাশুড়ির আপন জায়গায় মর্যাদা আছে, কিন্তু এই নয় যে এখন তোমার মা, তুমি বিয়ে হয়ে গেছে সুতরাং আর ওইটা তোমার মা না, এখন আমার মাটাই তোমার মা, এটা শরীয়ত নয়। তো কথা হচ্ছে যে তোমার মাকেও নমনীয় হওয়া উচিত। হ্যাঁ, আর জেদ পোড়া করা, আর তারপর জুলুম অত্যাচার, আমাদের সব মহিলারা আমরা জানি, মানুষ হয়েছে সেসব পরিবেশে অধিকাংশ শাশুড়িরা শ্বশুররা জুলুম করে বউদেরও। তো এই জুলুম না হয়ে যায়, ওইটাও তোমাকে খেয়াল রাখতে হবে। মাকেও বোঝাইতে হবে যদি জুলুম করে, সীমা লঙ্ঘন করে। আর বউ তর্ক করবে, এটা জায়েজ নাই, গুনার কাজ। আর ভাবির সাথে ঝগড়া করা জায়েজ না, ঝগড়া কারোর সাথে জায়েজ নাই। সে বাবুল মুসলিমে ফসুক, মুসলিমের সাথে গালমন্দ, এমন কিছু পরিস্থিতি তৈরি করা যাতে গালমন্দের পরিস্থিতি চলে আসে, হ্যাঁ, এটা ফসুক, ফাসেকের কাজ, জায়েজ কাজ। যথাসাধ্য এড়িয়ে চলবে। হ্যাঁ, ওয়ারে জানিল জাহিল, যদি দেখা যায় যে মূর্খামি করছে, হ্যাঁ, বড় জাল ছোটর উপর বাড়াবাড়ি করছে অথবা অন্যায় কথা বলছে, তাহলে ওয়ারে জানিল জাহিল, আল্লাহ বলছেন যে এড়িয়ে চলো, উপেক্ষা করো। হ্যাঁ, কথার উত্তর দিও না। একটা কথা বললে মুখ বন্ধ হয়ে যাবে। নাসিহা করবে, স্ত্রীকে বুঝাবে, বুঝাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাসিহা কবুল করার তৌফিক দান করবে। ঠিক, বারাকাল্লাহ।